প্রথম দফা নির্বাচন শুরু, দেশ জুড়ে একদিকে রাজনীতির উত্তাপ যেমন বাড়ছে, তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গরম। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জিলাম, উত্তরবঙ্গে 3টে আসনে আজকে ভোট গ্রহণ, উত্তরবঙ্গের আবহাওয়া বা কেমন থাকবে এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একদমই, আজকে লোকসভার প্রথম দফার ভোট এবং উত্তরবঙ্গে যেখানে যেখানে ভোট আছে সব মিলিয়ে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর যেটা বলেছে, উত্তরবঙ্গের একদম ওপরের যে 5টা জেলা সেখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। তবে মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া একদম স্বস্তিদায়ক থাকবে, অস্বস্তিকর সেরকম থাকবে না। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের যে নিচের 3টে জেলা দিনাজপুর সহ মালদা, সেখানে তাপমাত্রা বাড়তে পারে, কারণ দক্ষিণবঙ্গে যে সমগ্র তাপপ্রবাহ রয়েছে তার একটা প্রভাব থাকবে। এবার দক্ষিণবঙ্গ নিয়ে এই যে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে সমগ্র দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের একটা সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের যে 3টে জেলা রয়েছে সেখানে সিভিয়ার হিটওয়েভ হতে পারে, স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি তাপমাত্রা বেশি হতে পারে। এই জন্য আবহাওয়া দপ্তর থেকে তারা সতর্ক করেছে যে 11টা থেকে বিকেল 4টের মধ্যে যেন কেউ বাইরে না যায়, প্রচণ্ড প্রয়োজন না থাকলে। আর একান্তই যদি বাইরে যেতে হয় তাহলে তারা যেন ছাতা ব্যবহার করে এবং একই সঙ্গে হাইড্রেটেড রাখে শরীরকে, জল প্রচুর পরিমাণে খায়। স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে হিটওয়েভের মতো পরিস্থিতি থাকলে, হিট স্ট্রোকের মতো মনে হলে প্রত্যেকে যেন সরকারি হাসপাতালের এমার্জেন্সিতে যায়, সেখানে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। তবে মোটের ওপর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই যে সমগ্র তাপপ্রবাহ থাকবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতায় এই যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বাড়বে এবং তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। গতকাল তাপমাত্রা কলকাতায় সর্বোচ্চ ছিল 39.7, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। শেষে আবার বলে রাখি, উত্তরবঙ্গে যেখানে ভোট হচ্ছে সেখানে সারাদিন তাপমাত্রা স্বাভাবিক থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অস্বস্তি তেমন না থাকলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দিতে পারে। আবহাওয়া দপ্তর তেমনই জানিয়েছে। জিলাম, ধন্যবাদ। দিনহাটার 7/57 বুথে আমরা রয়েছি এবং যেখানে কিছুক্ষণ আগেও পর্যাপ্ত আলো না থাকাতে যারা ভোটার ছিলেন তারা কিন্তু চরম অব্যবস্থার মধ্যে পড়েছিলেন এবং তাদের ভোট কাস্ট করতে কার্যত সমস্যা হচ্ছিল। প্রিসাইডিং অফিসার বারবার সেক্টর অফিসকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থাপনা নেওয়া হয়নি এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম ঠিক এই যে টর্চের মাধ্যমে, এই টর্চের আলোর মাধ্যমে কিন্তু ভোট কাস্ট করা হচ্ছিল এবং এরকমভাবে বেশ কয়েকজন ভোটদাতা তিনি এখানে ভোট দেওয়ার পরে অবশেষে কিন্তু টর্চ লাইট সেখান থেকে বার করে আনা হয়েছে এবং ইতিমধ্যে আলোরও বন্দোবস্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে যে শুরু থেকে কেন কোনো বন্দোবস্ত না হলো না? প্রিসাইডিং অফিসার আপনি রয়েছেন, কি বলবেন, কতক্ষণ বাদে আলো জ্বললো? 9 মিনিট পরে আর কি। গতকাল সেক্টরকে একবার বলেছিলাম এবং যে ইলেকট্রিফিকেশনের দায়িত্বে আছেন আর কি তাকে 2-3 বার ফোন করা হয়েছিল, সেই কল রেকর্ড আমার কাছে আছে আর কি। ঠিক আছে, তো আজকে যখন ফোন করলাম আর কি, তখন হয়তো ফোন করতে একটু দেরি হয়ে গেছে আমার আর কি। তার কারণ হচ্ছে মক পোল আমাকে স্টার্ট করতে হতো আর কি 5:30টায়। ঠিক আছে, তো ফোন করার সাথে সাথে মোটামুটি একটু দেরি হয়েছে, সেরকম দেরি না আর কি, 9 মিনিট বাদে লাইট ব্যবস্থা করলেন আর কি। ভোট শুরু হওয়ার 7 থেকে 8 মিনিট পরে শেষমেশ কিন্তু এখানে আলোর বন্দোবস্ত হলো। তবে এই যে সময়ের মধ্যে আলোর বন্দোবস্ত ছিল না, ভোটাররা কিন্তু চরম অব্যবস্থার মধ্যে পড়লেন, চরম দুর্ভোগের মধ্যে পড়লেন। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।